বহুল প্রচলিত একটা প্রবাদ আছে যে নিজের সাহায্য করে না, ভাগ্য তার সঙ্গ দেয় না। কানপুর টেস্টে শান্তরা সেটাই প্রমাণ করলেন। 2.5 দিনের খেলা বৃষ্টিতে নষ্ট হবার পরেও ম্যাচ হারলেন অবিশ্বাস্যভাবে। আর অন্যদিকে মাত্র 6 সেশনে টেস্ট জিতে ভারতীয় শিবিরে স্বস্তির হাসি। অথচ বাংলাদেশের সামনে ছিল সহজ হিসাব, 8 উইকেট নিয়ে কোন রকমে দিনটা পার করা। কিন্তু শুরুতেই হতাশ করেন মমিনুল। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এবার 2 রানে আউট। বরাবরের মতো ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থ ছিলেন শান্ত। 37 বল খেলার পরেও জাদেজার বলে 19 রানে হন ডিরেক্ট বোল্ড। আসা যাওয়ার মাঝে কিছুটা ব্যতিক্রম ছিলেন সাদমান। জাদেজার বলে লং অন দিয়ে সিঙ্গেলস বের করে তুলে নেন নিজের চতুর্থ টেস্ট 50। তবে কে জানতো এই 50তেই সাদমান শেষ করবেন তার দায়িত্ব। পরের ওভারেই আকাশদ্বীপের বলে আউট টাইগার ওপেনার। হার যখন অনেকটাই নিয়তি, তখন লিটনও বেশিক্ষণ সময় নেননি। জাদেজাকে উইকেট দিয়ে ড্রেসিং রুমে ফেরেন মাত্র 1 রানে। অবশ্য কিছু করে দেখানোর সুযোগ পেয়েছিলেন সাকিব, কিন্তু টাইগার অলরাউন্ডার তার হিরোইক ক্যারিয়ারের সম্ভাব্য শেষটা করলেন বিগ 0 দিয়ে। টপ আর মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন মিরাজের 9 রানে ফিরে আসা অভিযোগ তোলার সুযোগ দেয় না। শেষটায় 37 রানে বুমরার বলে মুশফিক বোল্ড হলে বাংলাদেশের ইনিংস থামে 146 রানে। 95 রানের টার্গেটে শুরু থেকেই মারমুখী ছিল ভারত। মাঝে রোহিত, গিল আর জয়সওয়ালের উইকেট জয় থেকে ভারতের দূরত্ব বাড়িয়েছে মাত্র কয়েক মিনিট। আউট হলেও 45 বলে 51 রানের ইনিংসে ভারতের জয়ের রাস্তা সহজ করে গিয়েছিলেন যশস্বী। ভারত 7 উইকেটে ম্যাচ জিতে সিরিজ ঘরে তোলে 2-0 ব্যবধানে। অন্যদিকে পাকিস্তান সিরিজের পর বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল তা মুখ থুবড়ে পড়ে 1 মাসের কম সময়ে। পার্থ বণিক, 71।